টাইটেল থাম্বনেলে যেটা দেখলেন সেটাই বাস্তবে হুমায়ুন কবির বলেছেন। তার দিলি খোয়াইশ যে একজন মুসলিম এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সময় যত এগোচ্ছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিশেষত বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে মাঝে মধ্যেই এই ধরনের আলটপকা মন্তব্য উঠে আসছে, রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে রাজনীতিতে। এবার সেই তালিকায় হুমায়ুন কবির নতুন একটা সংযোজন আনলেন। মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া বাবরি মসজিদের পৃষ্ঠপোষক তথা জনতা উন্নয়ন পার্টির শীর্ষ নেতা হুমায়ুন কবির সম্প্রতি তার বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে সংবাদ শিরোনামে। সেই তালিকায় তিনি আরো একটি কথা বাড়িয়ে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, মিমকে সঙ্গে নিয়ে আমি 182 আসনে প্রার্থী দেব, আর 162টি জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। তিনি আরো বলে বসেন, বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকি সব তাড়িয়ে দেব। শুনুন কি বলেছেন হুমায়ুন কবির। মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দিব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে, তো এতদিন কেন যায়নি? এটাই ভোট নেওয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টের উপরে ভর করে চালিয়েছিল। তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল তারা সব তলায় তলায় বিজেপি, আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে। তারা যে টিপ্পনি কাটছে আর যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করব, আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে, কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে, মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। রাজ্যের মুসলমানদেরকে এরা ভিখারি করে রাখতে চায়। ডবল এমএ পাস, গ্র্যাজুয়েশন করা ছেলে যারা পোস্ট গ্র্যাজুয়েট করে বসে আছে, তাদেরকে আজকে 1,500 টাকার জন্য লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আবার মাঝে মাঝে চোপড়াতে পরশুদিনকে পুলিশের লাঠিচার্জ করেছে। এর থেকে আর কি বলা যাবে? এই সরকারকে আর কিভাবে আখ্যা দেওয়া যাবে? কাজেই বলবো ফর্ম ফিল আপ করুক, ফর্ম ফিল আপ করে আর সেই ফর্মের টাকা আর মমতা ব্যানার্জি ফেরত আসবে না, আর দিতেও পারবে না। আমরা ফর্ম ফিল আপের পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থান হয়, ওই 1,500 টাকার বিনিময়ে যাতে 25,000 টাকা 20,000 টাকা মাইনে পেয়ে কোনো ফ্যাক্টরি কোনো প্রাইভেট সংস্থাকে দিয়ে কর্মসংস্থান যাতে করা যায় সেই দিকে গুরুত্ব দেব। শুনেন, 3বার পেয়ে এসছে তো তাদের লালস হয়ে আছে, তাই তারা 1,000 টাকাটা 1500 টাকা আর 1200 টাকাটা 1700 করে মনে হচ্ছে আবার এই করে পার পাবো। তবে আমার স্থির বিশ্বাস এবার আর এই করে পার পাবে না। আর যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করব, আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো। আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো পাবলিক। নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী ফক্কি হবে না, অলক্ষ্মী কোনো নাম থুব। বাংলার কোনো হিন্দু সেইভাবে বাবরি মসজিদের বিরোধিতা করেনি, এমনকি অনেক হিন্দু ভাই বাবরি মসজিদে ইট দিচ্ছে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, অথচ যত বিরোধী নন বেঙ্গলিরা করছে। নন বেঙ্গলিরা রাম মন্দির করবে, তারা অন্য জায়গা থেকে এসে বাংলার মাটিতে করে কমে খাবে। 1 কোটি মানুষ আছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে, দিল্লি থেকে, আর এখান থেকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর থেকে হয়তো 30 লাখ ছেলে পরিযায়ী শ্রমিক গেছে, তাদেরকে মরতে হচ্ছে। আর এখানে তারা রাজত্ব করে চালাচ্ছে। কলকাতায় উড়িষ্যার লোক কত আছে দেখুন গা। আগামী দিনে যদি বাংলার এই পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মরতে হয়, যদি এইভাবে তাদেরকে নির্যাতন হতে হয়, তাহলে আমরাও ভোট পার করে
আমরা ব্যবস্থা নিব, বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। আচ্ছা, হুমায়ুন কবির কি হিন্দু মুসলিম, অবাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে তাড়াবেন? মানে অবাঙালি মুসলমানদেরও রাজ্য থেকে তাড়াবেন? যাই হোক, সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা থাকবেই। আর তার এই বক্তব্য, সাম্প্রতিক যে বক্তব্য, তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। কেউ কেউ তো প্রশ্ন তুলতে শুরু করেছেন, হুমায়ুন কি সংখ্যালঘু মুসলিম ভোটের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন? শুনুন কি বলছেন তিনি। মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দিব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে, তো এতদিন কেন যায়নি? এটাই ভোট নেওয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টের উপরে ভর করে চালিয়েছিল। তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল তারা সব তলায় তলায় বিজেপি, আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে। তারা যে টিপ্পনি কাটছে আর যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো, আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে, কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে, মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। রাজ্যের মুসলমানদেরকে এরা ভিখারি করে রাখতে চায়। ডবল এমএ পাস, গ্র্যাজুয়েশন করা ছেলে যারা পোস্ট গ্রাজুয়েট করে বসে আছে, তাদেরকে আজকে 1,500 টাকার জন্য লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আবার মাঝে মাঝে চোপড়াতে পরশুদিনকে পুলিশের লাঠিচার্জ করেছে। এর থেকে আর কি বলা যাবে? এই সরকারকে আর কিভাবে আখ্যা দেওয়া যাবে? কাজেই বলবো ফর্ম ফিল আপ করুক, ফর্ম ফিল আপ করে আর সেই ফর্মের টাকা আর মমতা ব্যানার্জি ফেরত আসবে না, আর দিতেও পারবে না। আমরা ফর্ম ফিল আপের পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থান হয়, ওই 1,500 টাকার বিনিময়ে যাতে 25,000 টাকা 20,000 টাকা মাইনে পেয়ে কোনো ফ্যাক্টরি, কোনো প্রাইভেট সংস্থাকে দিয়ে কর্মসংস্থান যাতে করা যায়, সেই দিকে গুরুত্ব দেব। শুনেন, 3বার পেয়ে এসছে তো তাদের লালস হয়ে আছে, তাই তারা 1,000 টাকাটা 1,500 টাকা আর 1,200 টাকাটা 1,700 করে মনে হচ্ছে আবার এই করে পার পাবো। তবে আমার স্থির বিশ্বাস এবার আর এই করে পার পাবে না। আর যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো। আর দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।